নমো ভগবতে বাসুদেবায়। নমো ভগবতে বাসুদেবায়। নমো ভগবতে বাসুদেবায়। চার প্রকারের ভক্ত আছে, যেমন আর্ত। যারা দুঃখে আছে, তারা তাদের এই দুঃখের অবস্থা থেকে মুক্তি পেতে চায়, তাদেরকে বলা হয় আর্ত। জিজ্ঞাসু, যারা সত্যকে জানতে চায়, তারাই জিজ্ঞাসু প্রকারের ভক্ত। অর্থাৎই অর্থাৎ যারা জীবনকে পরিপূর্ণভাবে উপভোগ করতে চায়, তারাই অর্থাৎই শ্রেণীর মধ্যে পড়ে। জ্ঞানী, যিনি সব জেনে ভগবানে নির্দিষ্ট, সব কিছু জানেন, কিন্তু তিনি জানেন যে ভগবানই সব কিছুর মূল। মানুষ বিভিন্ন প্রয়োজনে ভগবানের শরণাপন্ন হয়, কিন্তু সর্বোত্তম ভক্ত সেই, যিনি নিঃস্বার্থভাবে জ্ঞানের মাধ্যমে ভগবানের সাথে যুক্ত। শ্লোক 17-18। শ্রীকৃষ্ণ বলেন, সমস্ত ভক্তদের মধ্যে জ্ঞানী অর্থাৎ যিনি ভগবানকে আত্মা ও সর্বত্র দেখেন, তিনি সর্বোত্তম। অর্থাৎ সব কিছুর মধ্যেই তিনি ভগবানকে দেখেন, আত্মার মধ্যে তিনি ভগবানকে দেখেন, সমস্ত জিনিসের মধ্যে তিনি ভগবানকে দেখেন, ভগবানকেই তিনি সর্বত্র অনুভব করেন, তিনি ভগবানের সাথে ঐক্য অনুভব করেন। ভক্তির পরিপূর্ণতা আসে যখন ব্যক্তি জ্ঞান লাভ করে, অর্থাৎ প্রকৃত জ্ঞান যখন কোনো ব্যক্তি লাভ করে, তখন তিনি বুঝতে পারেন ভক্তির পরিপূর্ণতা কী জিনিস, এবং তাকে নিজের আত্মারূপে জেনে ভগবানকে প্রেম করেন। এটাই হচ্ছে ভগবৎ প্রেম। শ্লোক 19। ভগবান বলেন, বহু জন্ম ধরে সাধনার পর কেউ জ্ঞান অর্জন করে, তখন সে বুঝতে পারে যে বসুদেব সর্বম, মানে সব জায়গায় বসুদেব আছেন। বসুদেবকে তিনি সব জায়গায় দেখেন, সব কিছুর মধ্যেই দেখেন, এবং এমন জ্ঞানী খুবই বিরল। আত্মজ্ঞানের পথ খুব দীর্ঘ, এই দীর্ঘ পথ অতিক্রম করে মানুষ ভগবানে সম্পূর্ণ আত্মসমর্পণ করে। শ্লোক 20। যারা কামনার বশে আকৃষ্ট হয়, অর্থাৎ তাদের কামনাকে তারা বশ করতে পারে না, তারা এই কামনার দ্বারাই পরিচালিত হয়। তারা বিভিন্ন দেবদেবতা তাদের পুজো করে এবং তাদের কাছে নানান বর প্রার্থনা করে। তারা বুঝতে পারে না যে ভগবান হচ্ছে প্রকৃত ঈশ্বর, তাদের জ্ঞান ভগবান হরণ করেছেন। তাই তারা একমাত্র ভগবানকে না জেনে অন্যান্য দেবদেবীর কাছে যান। ইন্দ্রিয় কামনায় ডুবে থাকা মানুষ ঈশ্বরকে পুরোপুরি চিনতে পারে না। তারা জড়জাগতিক জীবনকে উপভোগ করার জন্য তারা ব্যস্ত হয়ে পড়ে, কিন্তু প্রকৃত জ্ঞান মানুষকে একমাত্র পরমেশ্বরের দিকে পরিচালিত করে এবং সত্যিকারের ভগবানের দিকেই তারা অগ্রসর হয়। পরিপূর্ণতা আসে যখন ভক্ত আত্মজ্ঞান অর্জন করে, অর্থাৎ ভক্ত যখন নিজেকে বুঝতে পারে যে সে ভগবানের দাস, তখনই তার আত্মজ্ঞান আস্তে আস্তে অর্জন হয়। যখন সে কামনাকে ত্যাগ করে, সমস্ত কামনা, বাসনা এবং জড়জাগতিক উপভোগ করা
ইত্যাদিকে তিনি তিনি ত্যাগ করেন এবং নিঃস্বার্থভাবে ভগবানের প্রেমে নিজেকে ভক্ত বিলীন করে দেন।